রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। দেখো, কালো জিরে দিয়ে কই মাছ। এটা খেতে খুবই ভালো লাগে। কই মাছের এমনি যে কোনো রেসিপি খুবই ভালো লাগে, যেমন তেল কই, বেগুন কই, আরও অনেক কিছু। দেখো, আমি আগেই কিন্তু কই মাছগুলোকে ভালো করে কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম প্রায় মিনিট 10। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যেতে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখানে মোটামুটি একটু বড় বড়ই মাছ ছিল কই মাছগুলো। এখানে আমি 4 পিস কই মাছ রান্না করব। এবং মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেবো। এটা খুব হালকা করে ভাজবো না, মিডিয়াম করে ভেজে নেবো। একেবারে হালকা করে ভাজলে আমার মেয়েরা খেতে চায় না, সেজন্য মাঝারি করে আমি ভেজে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তাই কালো জিরে দিয়ে কই মাছের রেসিপি খুবই ভালো লাগে বন্ধুরা, একবার খেয়ে দেখবে, অসম্ভব ভালো লাগে। তেল কই বা অন্যান্য যে কই মাছের রেসিপি আছে, এটাও অতটাই সুন্দর লাগে। আর খুব বেশি কোনো উপকরণেরও দরকার হয় না। দেখো, এখানে দেখতেই পাচ্ছ মাছগুলোকে মোটামুটি ভালো করে আমি ভেজে নিয়েছি উল্টে পাল্টে। এবার ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি তুলে নেব। দেখো, ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। এক পিঠটা ভালো করে গেছে, আর এক পিঠ অল্প বাকি আছে এখনও, সেজন্য আবার দিয়ে দিলাম একটু। এখন হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার মাছ ভাজার পরে যে তেলটা আছে, ওই তেলেই আমি রান্নাটা করব। এখানে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পরে এবার আমি একটা পেঁয়াজকে একদম মিহি করে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এই কালো জিরের সঙ্গে এই পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। আর একটু লাল লাল ভাজা হয়ে গেলে আমি ধীরে ধীরে আদা রসুন যে পেস্ট আছে সেটা দিয়ে দিলাম। এর সঙ্গে আমি 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। খুব ভালো করে এটাও কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। একটা ছোটো মতো টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাও এর সাথে ভেজে নিচ্ছি। এখানে ভাজাটা খুব ভালো করেই করতে হবে মশলাগুলোকে, যাতে কাঁচা গন্ধ না থাকে। এই সময় আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা গলে যায় এবং মশলাগুলোর সঙ্গে এই লবণটা ঠিক অ্যাডজাস্ট হয়ে যায়। দেখো, এখানে মোটামুটি আমার ভাজা হয়ে এসেছে। এবারে দেখো, এখানটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু আগে কাঁচা লঙ্কা আদা রসুনের সঙ্গে ছিল, খুব বেশি দেবো না, যে যেমন ঝাল খাও তেমন দেবে। ঝাল ঝালও ভালো লাগে, মিডিয়াম ঝালেও ভালো লাগে। মশলাটা দেখো কষাচ্ছি যাতে পুড়ে না যায়, সামান্য একটু জল দিয়ে দিলাম। এখানে অনেকটা কষানো হয়ে এসেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু 4 পিস মাছ, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না, তবু আমি দিলাম। দেখো, এবারে এই গ্রেভিটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়া হয়ে গেছে। এবার দেখো ফুটছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে আরও মিনিট 3-4 ফোটালে আমার এই রেসিপিটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, এই কালো জিরে কই মাছের রেসিপি অসম্ভব ভালো খেতে লাগে। আর এমনি কই মাছ তো যারা খাও জানো, খুব দারুণ টেস্ট লাগে। তা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই কমেন্ট করো, লাইক করে দিও। আর যারা চ্যানেল নতুন আছে, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখতেই পাচ্ছি এখানে আমার হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। এবার দেখো হয়ে গেছে, নামিয়ে দিয়েছি, গ্যাসটাকে অফ করে দিলাম। নামিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। আজকের রেসিপি এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওগুলো অনেক অনেক করে দেখো।